Can we use would instead of will? That is the question of today. Will and would, these two verbs, cause a lot of confusions for the English learners. Today in this video I'm going to talk about the confusion of will and would. I'm going to clear about the confusion of will and would. So what are you waiting for? Let's get started. এখন প্রশ্ন হলো উইলের পরিবর্তে উড ব্যবহার করা যাবে কিনা। আমি একেবারে শুরুতেই দুটো উদাহরণ রেখেছি এখানে। আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। I'll meet you tomorrow. এখন কথা হলো I would meet you tomorrow. আমি উইলের পরিবর্তে উড ব্যবহার করেছি, তাহলে কি আমার বাক্যটি ভুল হলো? উইল আর উডের ব্যবহারের পার্থক্যটা কি এই ক্ষেত্রে? উইলটা হলো একটু কনফার্মেশন বোঝায় আর উডটা লেস কনফার্মেশন বোঝায়। অর্থাৎ নিশ্চয়তা প্রদানের জন্য উইল ব্যবহার করতে হচ্ছে, বাট উডটা কিছুটা মানে নিশ্চয়তা কম। অর্থাৎ আমি তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ করব, এটা অবশ্যই করব, আই উইল মিট ইউ টুমরো, বাট আমি তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ করব কিন্তু করতেও পারি নাও পারি, এরকম একটা যদি অনিশ্চয়তা কাজ করে তাহলে সেক্ষেত্রে উড ব্যবহার করাই শ্রেয়। এবং আমি বিশেষ করে দেখেছি ইংলিশরা, বিশেষ করে ইংলিশ মুভিতে, ইংলিশ ড্রামা, ইংলিশ যে ভিডিওসগুলো আছে ইংরেজি শেখার উপরে, তো সেখানে আমি দেখেছি প্রায়শই তারা উইলের পরিবর্তে উড ব্যবহার করছে। কেন? তো আমরাও এখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বিশেষ করে উইলের পরিবর্তে উডটাই বেশি বেশি ব্যবহার করব, নিজেদেরকে একটু সেফ জোনে রাখবো। তো উইল এবং উডের আরও একটি ব্যবহার আপনাদের সামনে তুলে ধরতে চাই। সে বলল যে সে বাজারে যাবে, এটা ট্রান্সলেশন কি হবে? হি সেড দ্যাট হি উইল গো টু মার্কেট। এটাই সচরাচর আমরা করে থাকি, কিন্তু এটা একটি ভুল ট্রান্সলেশন। দেখুন এখানে একটু খেয়াল করুন, হি সেড দ্যাট, এই যে দ্যাটের আগের টেন্সটি যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা পরবর্তীতে উইল ব্যবহার না করে কি ব্যবহার করব? উড ব্যবহার করব। তাহলে ট্রান্সলেশনটা কি হবে সঠিকটা? হি সেড দ্যাট হি উড গো টু মার্কেট। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকের লেসনটি এখানে শেষ করব। Thank you guys for your kind attention. I hope you enjoyed today's lesson. For more videos, please subscribe the channel and hit the bell button to get notified for new videos. And of course, drop a comment below. See you next time. Bye bye.